গাজা উপত্যকায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ওয়াশিংটনের এমন তদারকির খবরের মধ্যেও গাজার মানুষের দুর্ভোগ যেন কমছে না কিছুতেই। উপত্যকাটির 15 লাখ মানুষের সহযোগিতার প্রয়োজন বলে তথ্য দিয়েছে জাতিসংঘ। কিন্তু হামাসের সাথে প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল সীমান্ত দিয়ে পর্যাপ্ত ত্রাণ ঢুকতে না দেয় এবং সব সীমান্ত না খোলার কারণে এখনও খাদ্য সংকট চরম পর্যায়ে বলে জানিয়েছে সংস্থাটি। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে রূপ নেয়া নগরীতে সুপেয় পানি, খাবার ও জ্বালানি পেতে অমানবিক জীবন সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে ফিলিস্তিনিদের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ ঘাটতিতে গাজায় থাকা জাতিসংঘসহ অন্যান্য বেকারিগুলোর স্বাভাবিক কার্যক্রমও বন্ধের পথে। واحنا المخبز تقدر تحكي الوحيد الموجود في شمال غزه اللي بقدم خدمه الخبز الجاهز باسعار مرتفعه جدا، يعني الاسعار اللي احنا بنبيع فيها اسعار مش عاديه. انا يعني قالت تقريبا 5 كيلو عشان احصل 15 رغيف وبكفوش لنفر واحد. احنا نعمل انه المخابز تفتح وتنحل هالازمه كلها وترجع الحياه الطبيعيه لغزه. ইসরায়েলি আগ্রাসনে 83% ভবন ধ্বংস হওয়ায় 61 মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপের নিচে গাজা ভূখণ্ড চাপা পড়ে আছে বলে তথ্য তুলে ধরেছে জাতিসংঘ, যা নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ওজনের প্রায় 170 গুণ। এমন পরিস্থিতিতে শীতের আগেই বাস্তুচ্যুত মানুষের নিরাপদ আশ্রয়স্থল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা। এদিকে যুদ্ধবিরতি তদারকির জন্য গাজায় দ্রুত একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করার আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। শুক্রবার ইসরায়েল সফরকালে তিনি একথা বলেন। তবে তুরস্কের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মার্ক রুবিও বলেছেন, ইসরায়েল যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এমন দেশকেই আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। We haven't formed that force yet, so there's still work going on. There's a lot of countries that are offered to do it. Obviously, as you put together this force, it'll have to be people that Israel's comfortable, or countries that Israel's comfortable with as well. 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে গাজায় 68,200-র বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। গাজা যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব অভিযানও বাড়িয়েছে ইসরায়েল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ করতে দেবেন না তিনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।